এরাকে এখন দেখতে একটু তো শীত একবারে শেষ হয়ে যেতেছে বুঝছো। এখন নতুন বছরও পড়লো, চিন্তা ভাবনা করতেছি আমাকে নতুন বছর উপলক্ষে একটা বিশাল আকারে কনসার্টের আয়োজন করি বুঝছো। কনসার্টের মধ্যে কনসার্ট করবেন? হ্যাঁ, মমতাজরে নিয়ে আসা সেইভাবে একটা গানের কনসার্ট করবেন? গানের কনসার্টে ধরেন নিয়ে গানের কনসার্ট করবেন? দেখলা গানের কনসার্ট করবো, এলাকার যত পোলাপান আছে সব আমার ভক্ত হয়ে যাবো বা সামনে যদি কোনো সময় আপনি ডাক দেই একবার আয় করবো সবাই। এক কাজ করেন, গানের কনসার্ট না কইরা আপনি মাহফিলের কনসার্ট করেন। আমি এরা বুঝে একটা বুঝবে মাহফিল করলে কি এই যুব সমাজ কি মাহফিল এখন শোনে বেটা? এখনকার গান মানুষ একটু ঝাঁকা লাখা গান শুনবো, মানুষের কত সুন্দর আয়োজন। শোনে না তো এই কারণেই তো শুনাইতে হবে তাদেরকে, তাদের মনে করেন দিন কিছু শিক্ষা আসবো। আমি এই আর গান শুনলে কি হবে? এই মাহফিল টাহফিল এগুলো আমার ভালো লাগে না। এগুলা তুই মাহফিল করবি, বক্তা মক্তা পাইবি, কত কাহিনী এগুলা, বক্তা আমরা নিয়ে আসবো নি। বাধা দেয় করে কত। বক্তা আমরা নিয়ে আসবো নি। কোনতে বক্তা নেবি তুই? বক্তা জায়গা অভাব আছে না, তুই বক্তা আনা পারবি, ভালো বক্তা আনা পারবি? ভালো বক্তা নিয়ে আসবো। ভালো বক্তা না আনলে কিন্তু লোক আইব না। একটু ভালো বক্তা আনলে তাও দুই একজন লোক হয়, তাছাড়া কিন্তু ওই যে সুডুর মুডুর বক্তা নিয়ে আইলে লোক হবে না। মাহফিল করলে মনে করেন এলাকার মানুষকে মনে করেন ভিতরে কিছু ইসলামের শিক্ষা আসবো, আর মনে করেন আপনারও ভালো করবেন। আর আপনি যে গানের কনসার্ট করেন, আপনি মেয়ে নিয়ে আসবেন, মেয়ে নিয়ে এসে গান করবেন, আপনার মানে ভালো করবো মিয়া। আচ্ছা জল তুই যদি ওই বক্তা জল ভাগ করা পারস তাহলে তুই জায়গা চালু করে যা বক্তা ভাগ কর, তাহলে আমরা এই যে ঠিক আছে, সামনে এই জানুয়ারি মাসে আমরা কনসার্ট করে মানে মাহফিল করে এলাম বুঝছো। মাহফিলই করেন, এই কনসার্টের চিন্তা বাদ দেন। আচ্ছা যা যা যা, তোর কথা শুনে এবার দেখুন, যা যা দেখ কি কর। আসসালামু আলাইকুম। যাই গা, প্রতি বছর তো গান মান করি, এবার ওই কইতাছে দেখি ওর বুদ্ধিটা শুনেও দেখি, যদি লোক যদি না হয় যদি, তাহলে ওর অবস্থা খারাপ করে এলাম। যাই দেখি আমিও বাকি কাজগুলো দেখি, লোকজনের দাওয়াত টাওয়াত দিই গা। ভাইরে তো কইলাম যে মাহফিলের লেগে বক্তা নিয়ে আসবো, কারণ বক্তা খুঁজে তো পাইতেছি না। ভালো বক্তার তো বাজেটও অনেক বেশি, আমি তো ভেজালে পড়ে গেলাম। আমি ভাইরাল বক্তা যেগুলা, এগুলোর বাজেটও হাই। খায়রুল ইসলাম, ইনারই সিলেক্ট করে। এই বক্তার কণ্ঠ ভালো আছে, এই বক্তারই নেই। ঠিকানা মিকানা নোট করে নেই, দেখি ভাইরে যা কই আমি। ওয়ালাইকুম আসসালাম। বুঝলেন আপনি এই যে খায়রুল ইসলাম সুন্দর করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি? আপনার তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি আসছিলাম হচ্ছে আপনাকে ভিডিওতে দেখলাম যে আপনি বক্তৃতা দেন, ভালো বক্তৃতা দেন, সেই কারণে আমি আসছি। আমাদের আর কি একটু প্রয়োজন। তো আপনি এই যে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন এখন? গাড়ি নিয়ে তো আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রাম করতে হয় আমাদের। আজকে হলো রাজশাহী, কালকে আবার সিলেট, এই বিভিন্ন জায়গায় দৌড়ের উপরে আসছি। এখন আমাদের তো আপনারা ছাড়েন না, মাহফিল দেয়, ডেট ফেলা যায়, না গেলে হয় না, এর লেগে যাইতেছি, সময় নেই। আপনি কি জন্য আসছেন? যে আমাদের তো আপনাকে একটু লাগবে। মাহফিল করবে? হ্যাঁ মাহফিল। আমার তো ডেট নেই, আপনি অন্য বক্তা নেন। আমার এখন আমার তো ডেট খালি নেই, আপনার কেমনে ডেট দেবো? আমার সময় নেই, বুঝতে পারছেন? আপনি অন্য বক্তা চেষ্টা করেন, অন্য বক্তা। হ্যাঁ হুজুর এই কথা বললেন না, আপনার আমি অনেক বড় ফ্যান, আপনারে লাগবে হুজুর। অনেক খুঁজে আপনার পাইছি, আপনার লাগবে। এখন আমার যদি নিতে চান একটু দাঁড়ান, আমার ডেটটা দেখি। আপনি কয় তারিখে আপনার প্রোগ্রাম দিতে হবে? তারিখ হুজুর আপনি এই মাসের ভিতরে যেদিন আপনার ইচ্ছা হয়, যেদিন আপনি ভালো হবে মনে হবে সেদিনই আপনি এসে। আচ্ছা তাহলে দাঁড়ান একটু, আমি আমার লিস্টটি দেখতেছি। আমার লিস্টটি তো খালি নাই, কিন্তু একটা জিনিস আছে, একটা আপনার মানে কপাল ভালো এই জন্য এই জিনিসটা একটা আছে। আমার অ্যাডভান্স দেয় নাই, মানে আমার ফির আবার আমার একটা নীতি আছে, আমার যে অ্যাডভান্স দেয় না তার মাহফিলের ডেটটা আমি রাখি না। কারণ ওই একটা ডেট একটা খালি আছে দেখতেছি প্রায় 25 তারিখে, ওই ডেটটা উনি অ্যাডভান্স দিয়ে দেয় নাই, উনি শুধু মাহফিলের ডেট নিচ্ছে, ওই ডেট আমার হবে না ওটা। এখন যদি আপনি ওই জায়গার মধ্যে অ্যাডভান্স দিতে পারেন তাহলে মনে করেন যে আপনার ডেটটা আমি ওই জায়গার মধ্যে রাখতে পারবো। আপনি কি অ্যাডভান্স দিতে পারবেন?
অ্যাডভান্স দিয়ে যেতে পারবেন? টাকা পয়সা চিন্তা করেন না, অ্যাডভান্স আমি দিয়ে দেবো। আচ্ছা, যদি অ্যাডভান্স দিতে পারেন তাহলে একটা কাজ করেন, আমার যে আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে বাইরে, আমি নাম্বার দিয়ে দিতেছি, ওর কাছে গিয়া অর্ধেক টাকা অ্যাডভান্স দিয়ে যান, আর বাকি অর্ধেক আমি মাহফিলের পরে, আপনি মাহফিলের পরে আবার কোনো ভাতাবাজি করা যাবে না, মাহফিলের পরে নাই আমি আমার টাকা দিয়ে দিন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, টাকা পয়সার চিন্তা আপনি করেন না। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু আসলেই হবে। আচ্ছা সমস্যা নেই, আমি যাবো ইনশাল্লাহ, যাবো। আসসালামু আলাইকুম। হুজুর, বক্তৃতা তো সেই সুন্দর হইল, আপনি সেই রকম ওয়াজ দিলেন, হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনাদের দোয়ায় আল্লাহ তালার শুক্রিয়া যে আল্লাহ তালা ওয়াজ করতে দেয়, এই জন্য তো আপনাদের মতো যুবকরা আমাদের মতো বক্তা চায়। আচ্ছা ভাই, এখন তো মাহফিল তো রাত্রে শেষ হয়ে গেল, এখন তো আমার চলে যেতে হবে, আমার তো আবার আর একটা জায়গায় হ্যাঁ, program যেতে আছে। হবে। এখন আমার বিদায় দিলে আমার খুশি হইতাম, বিদায় দিয়ে দিতেন। ও, বুঝতে পারছি, আপনি টাকাটা ঠিক আছে হুজুর, যা দিছি এই নিয়ে খুশি থাকে, আচ্ছা ঠিক আছে, আপনি দোয়া করেন, আর আর আমাদের জন্য দোয়া করি। আচ্ছা ঠিক আছে দোয়া করেন, আমি আসি। হ্যাঁ, আসসালাম। রে, আজকে তো আবার আর এক জায়গার মধ্যে প্রোগ্রাম যাওয়া লাগবে। ও, কালকের মাহফিলের মধ্যে যে টাকাটা দিছিল, কত জনে টাকা দিল দেখি, 70 টাকা। কি অবস্থা, টাকা না দেখে নিয়ে এটা কি একটা কাজ হলো? কি অবস্থা আজকের দিনে, এই জন্যই তো বক্তারা টাকা বাজেট করে নেয়। যদি আজকে আমি যদি টাকাটা আজকে ওই জায়গার মধ্যে গুনে নিতাম, বা আজকে আমি যদি ওরকম করে যে টাকা চাইছি ওই টাকায় যদি গুনে গুনে নিয়ে যেতাম, তাহলে তো এরকম কম দিতে পারতো না। আজকে কিছু কিছু বক্তার জন্য মাহফিল কমিটিরা এরকম খারাপ হয়ে গেছে, টাকা এরকম করে কম দেয়। আর কিছু কিছু মাহফিল কমিটির জন্য কিছু কিছু বক্তা আছে যারা বাজেট করে টাকা নেয়। তাই আমাদের উচিত এই বাজেট করা বক্তাদের দাওয়াত না দিয়ে, আর যে মাহফিল এই কণ্ঠ দেখে যে এই শ্রোতারা আয়োজন করে তাদেরকে তাদের মাহফিলে না যাওয়া। তাই আমাদের উচিত একজন ভালো হক্কানি আলেম যারা, তাদেরকে এনে তাদের যোগ্য, তাদের পারিশ্রমিক তাদের দিয়ে দেওয়া। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন।